نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। ভাষায় যদি মুসলমানের পরিচয় হয় তবে বন্ধুগণ, ভাষায় যদি মুসলমানের পরিচয় হয় তবে 2,24,000 পয়গম্বরের ভাষা আলাদা আলাদা ভাষা। তারা কিভাবে মুসলমান হইবে? তাদের উম্মতগণ কিভাবে মুসলমান হইবে? ভাষায় তাওহীদের পরিচয় নয়। তাওহীদের পরিচয় আল্লাহর নিদর্শনের অংশে। তাওহীদের পরিচয় পরম প্রকৃতি সত্তার অংশে। ভাষা সৃষ্টির কার্য, সৃষ্টির সমাধান। সৃষ্টি অনুসারী, মনকারী, আল্লাহর অবাধ্যকারী অংশে পালনকৃত তাওহীদবাদ আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয়। যেহেতু জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী এলেহার তাওহীদবাদ। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের তাওহীদবাদী পালনকৃত ইসলাম আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। বন্ধুগণ, মনের তাওহীদবাদী পালনকৃত ইসলাম আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। যেহেতু মনের পরিচয় হয় সৃষ্টির অংশ, যা মাটি সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, আওয়াইলে মারাতিনের অংশ, জিনের অংশ, ইয়াজিদুফি খালকি মাইয়া সাহের অংশ, আওয়াইলা ইয়াসকুল ইনসান আন্না খালাকনাহু মিন কাবলু আলাম ইয়াত সাইয়ার অংশ, আওয়াইলাম ইয়ারাও কাইফা ইউবুদুল্লাহুল খালকার অংশ, কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশ, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশ, অস্তিত্বে আসার পূর্বের অংশ, জিন আজাজিলের তাওহীদবাদীর অংশ ইত্যাদি মনের পরিচয়। বন্ধুগণ, সৃষ্টি মনের অংশটি মানবের অস্তিত্বের শারীরিক বাহ্যিক গণ্ড মুখ ব্যবহার করে। সৃষ্টি অংশটি, মনের অংশটি, জিনের অংশটি, সাহায্যকারী চালিকা শক্তির অংশটি, যুক্ত অংশটি, কুলনা বেতুন মিনহা জামিয়ার যুক্ত অংশটি মানবের অস্তিত্বের শারীরিক বাহ্যিক গণ্ড মুখ ব্যবহার করে। তাই জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, কিতাবধারী প্রভৃতির তাওহীদবাদ মনের অংশের তাওহীদবাদ, জিনের অংশের তাওহীদবাদ। বন্ধুগণ, সৃষ্টি অনুসারে মনকারী, মসজিদ, মাদ্রাসা, মক্তবের জামাতবদ্ধ 72 দলের পালনকৃত ইসলাম লা তামুন্না আলাইয়া ইসলাম। বন্ধুগণ, সৃষ্টি অনুসারে মনকারী, মসজিদ, মাদ্রাসা, মক্তবের জামাতবদ্ধ 72 দলে পালনকৃত ইসলাম লা তামুন্না আলাইয়া ইসলাম। তাই জামাতবদ্ধ 72 দলের সেজদা কবুলিয়ত নয়। যেহেতু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, অর্থাৎ সৃষ্টি মনের অংশের তাওহীদবাদী সেজদার কবিলিয়ত নয়। সৃষ্টি মনের অংশের তাওহীদবাদী পালনকৃত ইসলাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, মানবের অস্তিত্বের মধ্যবর্তী অবস্থানে মধ্যপন্থী উম্মত না হওয়া পর্যন্ত, কুলুপকারী না হওয়া পর্যন্ত কোন প্রকার ইবাদত, কোন প্রকার সেজদা আল্লাহর দপ্তরে কবুলিয়ত নয়, আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। অর্থাৎ কুলুপকারী ব্যতীত দুনিয়ার কারো ইবাদত, সেজদা আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। কুলুপকারী ব্যতীত দুনিয়া কারো ইবাদত, সেজদা আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের তাওহীদবাদী ইসলাম আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি। বন্ধুগণ, পবিত্র কোরআন মানব জাতির উদ্দেশ্যে বক্ষের শিফার জন্য নাজিল
করা হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআন মানব জাতির জন্য নাজিল, তাই দুনিয়াবাসী পবিত্র কোরআনের সমাধানটি মানব সম্প্রদায়ের মাঝে তুলে ধরলে, সঠিক সমাধানটি তুলে ধরতে পারলে সারে দুনিয়ার মানুষ একেশ্বরবাদ, একাত্মবাদ, এক তাওহীদবাদের সঠিক পথে পরিচালিত হইত, আল্লাহ নির্দেশিত পথে পরিচালিত হইত। তাতে বিশ্ব মানব জাতি এক স্বর্গীয় জাতিতে পরিণত হইত। বন্ধুগণ, বিশ্ব মানব জাতি এক স্বর্গীয় জাতিতে পরিণত হইত। বন্ধুগণ, সারে দুনিয়া পবিত্র কোরআনের সমাধানের সম্প্রসারণ করা হয়েছে গায়রুল্লাহের পথে, সৃষ্টির পথে, জিনের পথে, মনের পথে। তাই বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের প্রকৃত পথ হইতে বিচ্যুত হয়ে সত্যচ্যুত পথে আল্লাহর আইন তুলে ধরল, সত্যচ্যুত পথে আল্লাহর আইন তুলে ধরল, মুনকিরাতের পথে আল্লাহর আইন তুলে ধরল। বন্ধুগণ, কিতাবদারি পথে আল্লাহর আইন তুলে ধরল, প্রভৃতির পথে আল্লাহর আইন তুলে ধরল, গায়রুল্লাহর পথে আল্লাহর আইন তুলে ধরল। বন্ধুগণ, পবিত্র কোরআন মানব জাতির কল্যাণেই অবতীর্ণ, কিন্তু মানুষ না বুঝার কারণে সঠিক সমাধানে যেতে পারে নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনকে সৃষ্টির সমাধানে ঠেলে দিয়ে জাতের বিচার দিয়া ইসলাম কায়েম করিল। বন্ধুগণ, আম সালা সোয়াবের বস্তা সবই খতম হইল। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ধ্বংস করে আওয়াইলাম মারাতিনের যাত্রী হইল। শেষ বিচারের দিবসে জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে হাজিরা খাতা সই করিল, তো জাহান্নামের হাজিরা খাতা সই করিল। এদিকে দুনিয়ার জমিনে যত প্রকার টাইটেল আছে তা ধারণ করিল আর দুনিয়া দখল করিল। এদিকে দুনিয়ার জমিনে যত প্রকার টাইটেল আছে তা ধারণ করিল, দুনিয়া দখল করিল। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।